ঘড়ির কাঁটা এখন 7টা 10 আর আমাদের বাড়ি কি চলছে দেখে দেখার। বাহ বাহ, পিকুর গরমের ছুটি শেষ, আগামীকাল থেকে স্কুল। সকালবেলায় ঘুম থেকে উঠে ছাদের মধ্যে জল বাঁধিয়ে নিয়ে বাবা ছেলের স্নান শুরু হয়েছে। জল ঘাটতে এমনিই পছন্দ করে, তারপরে গরমের সময় সকাল বিকেল দুবার করে স্নান করতে পারছে, ওকে আর কে পায়। পাখিগুলো ওয়েট করছে, নে তুই ওঠ, না হলে নামতে পারে না। পরে রান্নাঘরে আসলাম, পিকু এখন খাবে ম্যাঙ্গো শেক। তো দুধ দিয়ে ওকে সুন্দর করে ম্যাঙ্গো শেক বানিয়ে দেওয়ার পর যেটা রয়েছে সেটাকে দিয়ে এখন আমার ইচ্ছে হয়েছে আইসক্রিম বসানোর। স্ট্রটা কিনেছিল মেলা থেকে, তার সদ্ব্যবহার হচ্ছে। যাই হোক, এখানে ম্যাঙ্গো শেকটা যেটা বানিয়েছিলাম জাস্ট দুধের সঙ্গে আমটাকে ভালো করে মিক্স করে একটু চিনি দিয়ে মিশিয়েছিলাম, আর এর মধ্যে দিলাম 2-3 চামচ মতো আমুলের দুধ, গুঁড়ো দুধ, আর তার মধ্যে ওই শেকটা দিয়ে আর অল্প একটু কনডেন্স মিল্ক দিয়ে দেবো। ব্যাস, ভীষণ সিম্পল, এটাই বসিয়ে দেবো। খুব সুন্দর খেতে হয়। পাশে দাঁড়িয়ে অনর্গল বকেই যাচ্ছে, আমি ঢালবো আমি ঢালবো আমি ঢালবো। এটা আমি ঠিকঠাক করে সেট করতে পারবো কিনা তার ঠিক নেই, ওকে কি করে দিই এটা। সেট করে দিয়েছি, এইবার ঢাকনাগুলো কিভাবে দিতে হবে বুঝিয়ে দিলাম, এবার দিক। একটু দই কাতলা স্টাইলে কাতলা মাছটা আজকে রান্না করব, নুন দিয়ে জাস্ট ভাজা করতে বসিয়েছি কয়েক টুকরো, আর লাল শাক করব একটু বেগুন দিয়ে, আর চাল কুমড়ো আলু দিয়ে তরকারি হবে। চাল কুমড়োর তরকারিটা বানানোর জন্য জলের মধ্যে নুন হলুদ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম, চাল কুমড়োটা দিয়েও দিলাম। তো ওদিকে ওটা হতে থাকুক। মাছগুলোও বেশ অল্প করে ভাজা করে নিয়েছি, আর এখানে মশলাটা জপাজপা আমি রেডি করে নিই। আমি এখন মাঝে মাঝেই মিক্সার গ্রাইন্ডারটাকে একটু অ্যাভয়েড করি, শিলনোড়ায় বাটাটাও দরকার, কারণ এই পোস্ত সর্ষে এই জাতীয় জিনিস যেহেতু শিলে বাটতেই হয়, তো অল্প স্বল্প মশলার জন্য সবসময় মিক্সিটা চালাই না। সব কিছু রেডি হয়ে গেছে, এবার ঝপাঝপ মাছটা বসাবো। তার আগে দইটা একটু ফেটিয়ে নিই, খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দইটাকে ফেটিয়ে নেব, কারণ এই অবস্থায় দিলে পরে সে ডিমে ডিমে হয়ে থাকে, খুব বাজে লাগে খেতে। কালো জিরে আর একটু সাদা সর্ষে ফোড়ন দিলাম, একটুখানি শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এইভাবে রান্না করলে পিকু ভীষণ ভালো খায় মাছটা। পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, এর মধ্যে এবারে দিয়ে দেবো ওই আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট। মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, এর মধ্যে এবারে জিরের গুঁড়ো, নুন এই সমস্ত অ্যাড করে দিলাম। মশলাটা প্রায় কষানো কমপ্লিট, এর মধ্যে এবার ওই পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প কটা ক্যাপসিকাম কুচি করে রেখেছি সেগুলোকে এর সাথে অ্যাড করে দেবো। ক্যাপসিকাম দিলে যে কোনো রান্নায় আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে, তো একটা কাঁচা লঙ্কার মতন হালকা ফ্লেভার আসে, তো সেটা খুব ভালো লাগে। এবার ফেটিয়ে রাখা দইটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম, ব্যাস সমস্ত প্রসেস ডান। এর মধ্যে এবারে জল দিয়ে মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে।
জল অল্প দিয়ে রান্নাটা করলেই বেশি খেতে ভালো লাগে, তবে আমাকে দিতে হবে আরেকটু পরিমাণে জল, কারণ এই ঝোলটা দিয়েই হয়তো ম্যাক্সিমাম ভাত খাবে সবাই। একটু বেশি ঝোল হলে পিকুর বাবার সুবিধা হয়। পিকু আর আমি অল্প ঝোল দিয়ে খেতে পছন্দ করি। তো যাই হোক, সবার একটা মন মতন মিডিয়াম লেভেলের রান্না কমপ্লিট। সাধারণত ঝালটা খুব কমই দিয়েছিলাম, তবে লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। কোনো রকম গরম মশলা দেওয়ার কোনো দরকারই পড়ে না। যত রকম মাছ আছে তার মধ্যে কাতলা মাছটাই পিকু স্পেশালি বেশি খায়, পছন্দ করে আর কি, কাটা যেহেতু কম থাকে। তো সেই জন্য একটু ডিফারেন্ট স্টাইলে আমাকে এটা রান্না করতে হয় মাঝে মধ্যে। যাই হোক, এটা হয়ে গেছে। এখান থেকে এবার সবারটা আলাদা করে বেড়ে নেব। আর চাল কুমড়োর আলুর তরকারিটাও হয়ে গেছে। এটা নিরামিষ তরকারি, খুব সুন্দর লাগে। বড়ি নেই আজকে, বড়ি থাকলে আরও ভালো লাগতো। আর লাল শাক হয়ে গেছে। ওদিকে এক পার্সেল ঢুকলো সবে, আর আমার ছেলে এখন ব্যস্ত হয়ে গেছে কতক্ষণে ওটা খুলবে। তার আগে খাবারটা বেরিয়ে রেখে নিই, এক্ষুনি খেতে বসবো, পরে আপনাদেরকে ওটা দেখাচ্ছি। দুখানা জানলার জন্য মসকুইটো নেট অর্ডার করেছিলাম, তো দুটোই ঢুকে গেছে। মিশো অ্যাপ থেকে অর্ডার করেছিলাম, খুব ভালো দেখলাম, রেটিং রয়েছে। এখন দেখা যাক। এটা ব্ল্যাক কালারে 3x4 একটা, এর মধ্যে রয়েছে এরকম ক্যাচার। প্রথমে কালো নেট অর্ডার করার সময় ভাবছিলাম কীরকম হবে না হবে, তবে কালো নেট খুললে পরে তো একদমই এরকম, আর নেটটা খুব মিহি, যাকে এটা দেখেই শান্তি, কোনো রকম মশা ঢুকতে পারবে না। নেটটা আটকানোর জন্য এরকম একদম বর্ডার সাইড থেকে ক্যাচার করা আছে। এই হলো একটা নেট। আরও একটা নেট অর্ডার করেছিলাম বড় জানলাটার জন্য, তো সেটা হচ্ছে গ্রে কালারে অর্ডার করেছিলাম। দেখুন কাণ্ড, ভেতরে এরকম টোকেন দিয়ে দেয় 5 স্টার দেওয়ার জন্য। আগে একটা আমি কুর্তি কিনেছিলাম, সেখানেও দেখেছিলাম যে 5 স্টার দেওয়ার জন্য এরকম টোকেন দিয়ে দিয়েছিল। যাই হোক, জিনিস ভালো হলে কেন ভালো রেটিং দেবো না, তাই না? এটাও একই সিস্টেম। তো এবার যাই, এটাকে সেট করে দেখি। এই নেটটাও একদম মিহি, যাক, নেটগুলো ভালো, কোয়ালিটিটাও ভালো আছে। যে রোল ক্যাচারটা ছিল সেটার পেছনে আঠা দেওয়া ছিল, তো সেটা তুলে অনেক ভয়ে ভয়ে ওয়ালের গা দিয়ে এরকমভাবে সেট করেছি। মানে পুট্টির ওপর থেকে সেট করতে হলে আমাকে অনেক পারমিশন নিতে হয়, কিন্তু ভদ্রলোক ঘুমাচ্ছে এখন। আর এইভাবে নিচে টাইলসে আটকে দিয়েছি। তো এখান থেকে এবার মশারি নেটটাকে আটকে দিলেই হয়ে গেল, ব্যাস। এটা খোলাও যাবে, খোলা গেলে এটা ধোয়াও যাবে, এটাই হচ্ছে সবথেকে বড় অ্যাডভান্টেজ। সন্ধে হলে লাইট জ্বলে নানান রকমের পোকা যে কোথার থেকে আসে, পিকুর পড়তে বসতে বেশ অসুবিধা হয়, ওই জন্য স্পেশালি এগুলো আনালাম। আর একটা পোকা ঘরে ঢুকলেই সেই তিরিং বিরিং নাচ শুরু হয়ে যায়, ওই জন্য এটা খুব ভালো জিনিস। এইভাবে খোলা যাবে, এই যে খুলে দিলেই ব্যাস হয়ে গেল। জানলা খোলা পড়াও করা যাবে, আবার প্রয়োজন মতো এটাকে আটকেও দেওয়া যাবে। ভীষণ ভালো একটা জিনিস, আর কোয়ালিটিটাও ভালো। অবশ্যই এটাকে আমি 5 রেটিংই দেব। যাই হোক, হয়ে গেছে এটা সেট করা। হাওয়াও ঢুকছে সুন্দর, পিকুর বেশ আনন্দ হয়েছে। স্কুলের ছুটি থাকলে কত রকমের ইঞ্জিনিয়ার বাড়িতে বাড়িতে যে আবিষ্কৃত হয়, তার প্রমাণ হচ্ছে আমার ছেলে। রোজ দেখছি কিছু না কিছু নিয়ে একটা জিনিস আবিষ্কার চলছেই। এই টর্চটার সুইচে একটু প্রবলেম হচ্ছিল, তো সেটাকে নাকি ও ঠিক করে ফেলেছে। এবার কীভাবে ঠিক করেছে সেটা দেখাচ্ছে। ঠিক করতে গিয়ে যে টর্চের মাথায় একটা কাঁচ লাগানো থাকে সেটা হারিয়ে গেছে, তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এর মধ্যে কোনটা ব্যাটারি, কোন তারের সাথে কোথায় জয়েন করা ছিল, খুলে গেছিলো, এখন মন দিয়ে আমাকে এগুলো শুনতে হবে বসে বসে। তাই আর কি, এসব না শুনলে সেও ঘুমাবে না, আমাকেও ঘুমাতে দেবে না, একটু শুনেই নি। সন্ধ্যাবেলায় পড়াশুনো করতে বসে হঠাৎ করে মনে পড়েছে, এই তো ফ্রিজে তো আইসক্রিম রয়েছে। এখন সেই আইসক্রিম নিয়ে এসে আইসক্রিমের এই ডাব্বাটাকেও ঝাঁকাবে কেউ, নিজেই হাততালি দিচ্ছে। হাততালি তালি দিলে মনে হয় এগুলো খুলে যাবে, সে যে কী করে। রাখো রাখো, প্লেটে রাখো। ওটা ফ্রিজে রেখে আসতে হবে, তাহলে ওটা খুলো না গেছে।
আইসক্রিমগুলো সত্যিই ভালো হয়েছে, স্বাদে গন্ধে। ওই একটা থাক, আগামীকাল স্কুল আছে, স্কুল থেকে এসে পরের বার খাবে।